মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে অ্যারেস্ট করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে, মমতা ব্যানার্জি কেস করুক। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না, এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত ওনার সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে, কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, 2019 সালে সিএ এর যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো, আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদিজি, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। সুদ কাটা গেলে কিভাবে আটকাতে হবে? কেস করে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিভা মণ্ডল এক কেস করেছেন, এ আপনারা জানেন কেউ? আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি, আর আগামী দিনে ওরা কেস করবে না। কারণ ওরা যদি কেস করে ভাইপোকে, তাহলে তো গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা, সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে, কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও, সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম, আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, এই নারীনার হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হয়েছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আয় যাতে পারে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে, এবং সাথে সাথে ওখানেও একাল লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডি এসে তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে, সেখানেও জোরসোর আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনোদিন না কোনোদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বের। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছে, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে, সেইগুলোকে কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো? বাড়ি আছে, সেই বাড়িতে আমি থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো, জমি কিনেছে নিলামে তুলবো, ফ্ল্যাট কিনেছে নিলামে তুলবো, সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করব। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে, এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ।
অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু, নওশাদ সিদ্দিকী, মালেক ভাই, প্রশান্ত দা, সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করুক, ইনারা লিডার হয়ে উঠুক, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক। আপনাদের বলবো, আপনার ওই চারানা নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো? এর থেকে বেশি কিছু করবে কি? মিথ্যা মামলা দেবে, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, বারাইপুরে। ওরে বাবা, বারাই এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে। জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে দাঁত খেলে ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছে তুমি। যে পুলিশকে ভয় খাবে, আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই। পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না সিংহ খেয়ে ফেলবে আমাদের? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা, আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ও যে জামাটা পরে আছে, আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, করুক, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না। আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেসকে খেলো বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য দেখতে পাচ্ছেন না? সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এটা মাথায় রাখুন।